Assalamualaikum warahmatullah. Welcome to my channel and my page. দুই দিকে পানি আর কত চিকন জায়গা, এত চিকন জায়গা দিয়ে যাচ্ছি দেখাবো না। আইল হ্যাঁ হ্যাঁ তো করছি করছি। আসবে, আমরা আজকে গ্রাম ঘুরতে বের হয়েছি। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি মধুরহারির পেছনের সাইড দিয়ে। এই হাঁসেরা কত সুন্দর সাঁতার কাটে। এই সাইডে হচ্ছে ওরে বাবার, এটা পার হইতে হইব। এটা কি মজবুত নাকি? এই বাস আমরা পার হব কেমনে? হুম, আমার যে ভয় লাগতেছে। ওরা পার হয়ে গেছে। হাইশো না তুই? আলহামদুলিল্লাহ, এটা পার করেছি, পার করে আসছি। ওই যে আমাদের জনগণ আসছে। এই বারবার যেও না। আমরা এখন এটা পার হব, কিন্তু কিভাবে পার হব? আমরা জুতা মুতা সক্স মক্স পরা। আর এই যে দর্শক বিন্দু রেডি পানি পাড়ানোর জন্য। আমরা এখন পানির সামনে। সিলেটি কক্সবাজার, হবিগঞ্জের কক্সবাজার। যে ঠান্ডা পানি, কে জানে পানি আছে। শীতের মধ্যে দেখি সব জায়গায় পানি শুকে যায়। আসো আসো আসো। এটার পানি যে ঠান্ডা। যতই পা দেওয়া হোক ভালোই লাগবেই। এই যে আমরা জুতো টুতো খুলে নাইমাকে যাও। এই পাহাড় পর্বত দিয়ে আমরা এই রবার বাগানে চলে এসেছি। বাবারে, জুতা পরে নিয়েছি। আমরা এই রবার বাগান দেখার জন্য নদী টদী সব পার হয়ে আসলাম। অনেক সুন্দর, উঁচু উঁচু গাছ। গাছ কম কম লাগে, হ্যাঁ ঘন ছিল আরো আগে। এই যে দেখো রবারের এই যে রস পড়ছে, কষ। এই যে কষ, এগুলো হচ্ছে রবার গাছ। এই কষ থেকে রবার করে নিচে পড়ে গিয়েছে। এইটা ঠিক জায়গা দেয়নি। এই যে টিপ টিপ কষ পড়ছে। ধরলে কি হবে না, এখন মনে হয় রবারের সিজন। আল্লাহ, এটার থেকে অনেক বেশি কষ পড়ছে। এই যে এমন আরো অনেকগুলা গাছ থেকে রবারের কষ পড়ছে, কিন্তু নিচে পড়ে যাচ্ছে। যে বাটি না কি যে দিয়েছে যেগুলা, এগুলার মধ্যে আসে না। শীতের দিনে কোনো পাতারি দিয়ে হাঁটতে ভালোই লাগে।
কারণ এই যে পাতার মধ্যে পাড়া দিলে একটা মটমট শব্দ করে। এখানে পাতা কম, এই যে কষ পড়ছে কোন জায়গা দিয়ে আর দিয়েছে কোন জায়গায় উল্টা পাল্টা। তো যেটা বলছিলাম, হাঁটতে কিন্তু অনেক ভালো লাগে, কারণ যখন মটমট শব্দ করে শব্দটা শুনতে অনেক বেশি ভালো লাগে। সুন্দর একটা বাটারফ্লাই। কোনটা? আসসালামু আলাইকুম। হালাল কবর হিন্দু মা তো ওরা মাটি দেয়। আল্লাহ গো, শ্মশান। এটা হিন্দুদের শ্মশান। মোহ আগে যাও, আগে যাও বাবা। যাও, এখানে অনেক সুন্দর সুন্দর বাটারফ্লাই আছে। কে? সাহস আছে, যাও যাও যাও। একটা কি সবজি রে? আমরা এক ভয়ঙ্কর জায়গা থেকে আসলাম। এটাও রবার বাগান। এই যে ধরো না, চিচি। উল্টা পাল্টা করে দিয়েছে, এগুলো একটা বাটিতেও জমে নেই। আগের মতো নাই, আগে গতবার ঘন ছিল আর অনেক সুন্দর ছিল। উল্টায় পাল্টে গেছে দেখি। ওই যে শ্মশানের এই জায়গাটার মধ্যে হিন্দুদের পুরায় নতুন করে বানিয়েছে মনে হয়, এটা নতুন লাগে। সাহস আছে, দেখছো? হাসান আলী শ্মশানের পুরানোর জায়গায় চলে গেছে। আমাদের হেলিকপ্টার চলে এসেছে। ওই যে আমার পোলাও উঠে গিয়েছে, আজকে ও চালাবে। হ্যাঁ, এটা ওইটার থেকে বড় রবার বাগান। ও আচ্ছা, বুঝেছি কোন ছবি তুলছে। পুরাটা রবার বাগান নিবে তোমার পাপা এক ছবিতে। মোবাইল সে উঠে বসে রয়েছে আর আমাদের মিস্টার ছবি তুলছে। দেখতেই পেলেন আমি আর আমার বাচ্চারা কতটা এনজয় করলাম। আসলে পানি দেখলে বাচ্চারা এমনিতেও পাগল হয়ে যায়, কখন পানি পাড়াবে। আর এত সুন্দর জায়গা দেখে নিশ্চয়ই এখন আপনাদের জানতে ইচ্ছে করছে এই জায়গাটি কোথায়। এই জায়গাটি হচ্ছে হবিগঞ্জ, হবিগঞ্জ 4 আসন। অনেকে নিশ্চয়ই 4 আসন শুনে বুঝতে পারছেন এলাকাটি কার। ইয়েস, এলাকাটি হচ্ছে আমাদের সবার প্রিয়, দেশ বিদেশের অনেক জনপ্রিয় একজন মানুষ, আর উনি হচ্ছেন ব্যারিস্টার সুমন ভাইয়া। ব্যারিস্টার সুমন ভাইয়ার এলাকাতেই পাবেন আপনারা অনেক সুন্দর সুন্দর জায়গা। আপনারা যদি সেখানে ঘুরতে যান, সেখানে কিন্তু অনেক ভালো ভালো খাবার ব্যবস্থাও রয়েছে। যেমন আপনারা ইচ্ছে করলে সাতছড়িতে যেতে পারেন এবং আসতে পারেন এই রবার বাগানে। আর সাতছড়িতে গেলে তো হাঁসের মাংস দিয়ে ভাত অনেকই ইয়াম্মি ইয়াম্মি। আজ তাহলে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।